নির্বাচনী প্রতীক নিয়ে একটা দলের আবেদন আর তার জবাবে নির্বাচন কমিশনের একটা ফাইনাল সিদ্ধান্ত। তো আজকের এই বেশ গরম টপিকটা নিয়েই চলুন একটু কাটাছেড়া করা যাক। আচ্ছা, একটা নির্বাচনী প্রতীক আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন? একবার ভেবে দেখুন তো, ভোটের মাঠে যখন শত শত প্রার্থী, তখন ভোটাররা তাদের পছন্দের দলকে চিনবে কিভাবে? ঠিক এখানেই কিন্তু প্রতীকের আসল খেলাটা। এটা তো শুধু একটা ছবি না, এটা একটা দলের আইডেন্টিটি, যা ভোটারদের এক পলকেই ঠিক দলটা বেছে নিতে সাহায্য করে। আর এই প্রতীকের গুরুত্ব থেকেই কিন্তু আজকের এই বিরোধের শুরু। জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি তাদের দলের জন্য চেয়েছিল শাপলা প্রতীক, আমাদের জাতীয় ফুল। বুঝতেই পারছেন, এর সাথে আবেগ আর পরিচয়ের একটা অন্যরকম যোগাযোগ আছে। তো অনেক জল্পনা কল্পনার পর নির্বাচন কমিশন অর্থাৎ ইসি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে। কি সেই সিদ্ধান্ত, চলুন জেনে নেওয়া যাক। সিদ্ধান্তটা একদম সোজা সাপটা আর পরিষ্কার। জাতীয় নাগরিক পার্টিকে তাদের চাওয়া শাপলা প্রতীকটা দেওয়া হচ্ছে না। সোজা কথায় তাদের আবেদনটা নাকচ হয়ে গেছে। আর এই সিদ্ধান্তের কারণটা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি সরাসরি কি বলেছেন জানেন? বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই। এটা আমরা আগেও বলেছি। মানে ব্যাপারটা একদমই আবেগের না, পুরোপুরি নিয়ম মেনেই করা হয়েছে। কিন্তু কেন এমন একটা সিদ্ধান্ত? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা তার থেকেও অনেক বেশি সহজ আর নিয়মমাফিক। এটা পুরোপুরি একটা পদ্ধতিগত ব্যাপার। এই পুরো সিদ্ধান্তের মূলে আছে একটা জিনিস, আর সেটা হলো বিধিমালা। এটাকে আপনি বলতে পারেন নির্বাচনী প্রতীক দেওয়ার নিয়মকানুনের বই। কোন দলকে কোন প্রতীক দেওয়া যাবে আর কোনটা যাবে না, তার সব নিয়ম এখানেই লেখা আছে। আর নির্বাচন কমিশনকে কিন্তু এই নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলতেই হয়। বিষয়টা এমন না যে কমিশন শাপলা প্রতীকটা দিতে চায়নি। আসল কারণ হল যে অফিসিয়াল লিস্ট থেকে দলগুলোকে প্রতীক বেছে নিতে হয়, সেই লিস্টেই শাপলা ফুলের কোনো নামগন্ধ নেই। কাজেই আইনত কমিশনের এখানে কিছুই করার ছিল না। এই প্রতীকের ইস্যুটা কিন্তু নির্বাচন কমিশনের বিশাল প্রস্তুতির একটা ছোট্ট অংশ মাত্র। এই ফাঁকে চলুন আমরা বরং ইসির প্রস্তুতির সেই বিশাল ছবিটা এক ঝলকে দেখে আসি। শুরুতেই সংখ্যাটা দেখুন। সারা দেশে ফাইনাল হওয়া ভোট কেন্দ্রের সংখ্যা কত জানেন? ৪২,৭৬১। ভাবা যায়? শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে নির্বাচনটা কত বিশাল একটা ব্যাপার হতে যাচ্ছে। আর এই কেন্দ্রগুলোর ভেতরে ভোট কক্ষ থাকবে প্রায় ২.৫ লাখ, যদি একদম সঠিক করে বলি ২,৪৪,৬৪৯টা। প্রত্যেকটা কক্ষে ভোটাররা তাদের ভোট দেবেন। কি বিশাল এক আয়োজন, তাই না? আর প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা ভোট কেন্দ্রে গড়ে প্রায় ৩,০০০ ভোটারের ব্যবস্থা রাখা হচ্ছে। এখান থেকেই বোঝা যায় কতটা হিসাব করে সবকিছু গোছানো হচ্ছে, যাতে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটা একদম স্মুথ হয়। তবে হ্যাঁ, এখনও কিছু কাজ বাকি আছে, যেমন নতুন রাজনৈতিক দল আর পর্যবেক্ষক সংস্থাগুলোর রেজিস্ট্রেশন ফাইনাল করা। সিনিয়র সচিব জানিয়েছেন যে যদিও তারা প্ল্যান থেকে একটু পিছিয়ে আছেন, তবে চিন্তার কিছু নেই। এই সপ্তাহে এই কাজগুলো শেষ করে ফেলার ব্যাপারে তারা বেশ কনফিডেন্ট। তাহলে এখন প্রশ্ন হল, এনসিপির কি হবে আর নির্বাচন কমিশনই বা এরপর কি করতে যাচ্ছে? চলুন সেটাও জেনে নিই। প্রক্রিয়াটা খুব পরিষ্কার। নির্বাচন কমিশন এখন নিজে থেকেই এনসিপিকে অন্য একটা প্রতীক দিয়ে দেবে, আর সেইটা জানিয়ে একটা পাবলিক নোটিশও জারি করবে। এর পাশাপাশি এই সপ্তাহেই কিন্তু রেজিস্টার্ড সব দল আর পর্যবেক্ষক সংস্থার ফাইনাল লিস্টও পাবলিশ করা হবে। মানে সবকিছুই নিয়ম অনুযায়ী এগুচ্ছে। সবশেষে এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছ আর সবার জন্য সমান নিয়মকানুন থাকাটা আসলে ঠিক কতটা দরকার? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো একটা ফেয়ার ইলেকশনের মূল ভিত্তিটা লুকিয়ে আছে।